দিলাম দুইটি আমার ভাই ভাঙনের অবস্থা, ভাঙন তো আজকের না, দীর্ঘদিনের ভাঙন। এখানে প্রায় 100টা বাড়ি এখনও পর্যন্ত ভাঙনের মুখে। হয়তো 1 ঘন্টা পরেও সরতে হতে পারে, কি 2 ঘন্টা পরেও সরতে হতে পারে। তো প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ বারবার বাঁধনের জন্য বলছি। আমাদের মাননীয় সাংসদ, তিনি একজন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তিনি যতবার এসছেন ততবারই দেখে গেছেন 2 মাসের মধ্যে ভাঙনের কাজ আমরা শুরু করে দেবো। অথচ ভাঙনের কাজ তো দূরে থাক, তিনি যে আমাদের একজন সাংসদ, তার তহবিল থেকে 1 টাকার যে কাজ, সেই কাজ পর্যন্ত তিনি এখনও পর্যন্ত আমাদের অঞ্চলে করেননি। এখন কি অবস্থা? ভাঙছে। কি অবস্থা এখন? ভাঙছে। কি জল কি ছাড়ার জন্য? জল ছাড়া, জলের বেশি কারণেই তো ভাঙে। তাছাড়াও কিছুদিন আগে থেকেই ভাঙনটা শুরু হয়েছে। প্রায় 50-60টা বাড়ি তাদের অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে এবং 100টা পরিবার এখনও ভাঙনের কবলিত হয়ে আছে। এখানে কতগুলো গ্রাম ছিল? এক সময় এখানে 13টা সংসদ ছিল, এখন 6টা এসে দাঁড়িয়েছে, আর একটাও প্রায় শেষের মুখে। তোমার যাতায়াত করা যায় না, তারপরে কেউ তোমার খাবার জল পাচ্ছি না, তারপরে চারিদিকে জল, কেউ তোমার যাতায়াত করতে পারছে না বাজারে কোনো জায়গা। আমরা ঘরের ভিতর পুরো আটকা রয়েছি। কতটা জল বেড়েছে? জল বেড়েছে অনেক, প্রায় তোমার কোমর পর্যন্ত, কোনো জায়গাটায় পুরো একদম তোমার ডুবে যাচ্ছে। এই জলটা বাড়া কেন? বাড়লো কেন হঠাৎ? বৃষ্টির জন্য। গঙ্গার জল কি পুরো ঢুকছে? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার গঙ্গার জলও ঢুকছে। এটা কি গঙ্গার জলই তো? হ্যাঁ রে, এটা গঙ্গার জলই। কি চাইছেন এখন? এখন চাইছে একটুখানি তোমার যদি একটুখানি হতো, বেশ তোমার সাহায্য হতো, সবার সুবিধা হতো। রাস্তা ভাঙা তো? হ্যাঁ হ্যাঁ, রাস্তাগুলো এদিকে ওদিকে একটু বাদলে পরে সুবিধা হয়। ভেঙে গেছে জলে? হ্যাঁ, জলে এই যে রাস্তা ভেঙে যাচ্ছে, ওদিকে রাস্তা ভেঙে গেছে, গঙ্গা ভেঙে যাচ্ছে, বাধা কোনো কিছু নেই, আর জল সব বাড়ি ঘরের ভিতরে জল ঢুকে গেছে, এই আর কি। আর জলটা বাড়ছে কখন? জোয়ারে জল বেড়ে যায়। আজ কদিন তো ভালোই জল বাড়ছে। এই যে এখন তো দেখা গেলো জল বেড়েছে, এতে কি অসুবিধা হবে? ওর তো বাড়িতে সব জল ঢুকে যাচ্ছে, তো তারপরে সবচেয়ে বড় যে গঙ্গা ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে বড় প্রবলেম। যে জলটা যদি কম হয় তাহলে গঙ্গায় পার ভাঙে কম, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে। সুবিধা কোন দিকে হচ্ছে? সুবিধা তো পাট টানা, এই আর কি সুবিধা। পাটের জাক ফাঁক নিয়ে আসলাম, এই করলাম, দূরে ছিল সেটা একটু বাড়ির কাছে নিয়ে আসলাম, এই আর কি সুবিধা। বর্ষাতে তো সবজি চাষ, সবজি, হ্যাঁ সবজিতে ক্ষতি হয়। কতটা জল বাড়ছে মোটামুটি প্রতিদিন? 1 হাত 1.5 হাত। এখানে চারিদিকে রাস্তা ডুবে গেছে, মানুষজনের যেতে খুব কষ্ট হচ্ছে। আর জোয়ার বাড়ছে, আরও পরে বাড়বে, টাইম হবে বাড়বে, আবার টাইম হবে কমে যাবে জোয়ার। এখন জলে এত পরিমাণে বেড়ে গেছে যে সব রাস্তা ভেঙে গেছে, যেতে মানুষের অসুবিধা, অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয়। তোমাদের এই জল নিয়ে যে যাচ্ছ, কতটা অসুবিধা হচ্ছে? বেশি অতটাও খাটনির জন্য জলের মধ্যে দিয়ে ভাসিয়ে নিয়ে যাও, তো বেশি খাটনি হচ্ছে না। যদি জলের আর এমনি শুকনো জায়গা দিয়ে নিয়ে গেলে একটু খাটনি হতো। গঙ্গা তো ভাঙতে ভাঙতে প্রায় 5 কিলোমিটার
সান্যালচরের যে একটা বিরাট একটা এরিয়া ছিল, 13খানা বুথ ছিল, তার মধ্যে এখন আছে 5টা, ঠিক আছে। বাদবাকি সব বুথ মানে এলাকাগুলো, গ্রামগুলো সব ভেঙে গেছে। এখন আমাদের যে হাই স্কুল ছিল, হাই স্কুল তো একবার নয় 3বার ভেঙে গেছে। এখন 4 নম্বর বার এটাও মানে ভাঙতে চলেছে। তা এই অবস্থায় আজকে সান্যালচরের ঐতিহ্য কিছুই নেই। সান্যালচর যে একটা বিরাট একটা এরিয়া ছিল, তার মধ্যে এখন 5টা ওয়ার্ড আছে, এই 5টা ওয়ার্ডও চলে যাবে। মানুষ, এখানকার মানুষটা প্রতিনিয়ত আতঙ্কর মধ্যে আছে। বাড়িঘর সব তো প্রতিনিয়ত ভাঙছে। এই তো কিছুদিন আগেও প্রায় 20-30খানা বাড়ি ফ্যামিলি চলে গেছে এখান থেকে ভেতরের দিকে চলে গেছে। কেউ খামার কাছে ও পাড়ে গেছে, কেউ চাকদা গেছে, কেউ মদনপুরের দিকে গেছে, কেউ আবার এখান থেকে যাদের কেনার সমর্থন নেই তারা আগিয়ে কিছুটা দূরে আবার বাড়ি করেছে, তাদের আবার সামনের বছর ভেঙে যেতে হবে। এইভাবে যদি ভাঙতে থাকে তা সান্যালচরের আর কিছু থাকবে না। যাবি কি জলের মধ্যে? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।